আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যাকে আমি নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছি, তার মুখ থেকে যদি আমি অন্য কারোর সাথে বিয়ে করার কথা শুনি, সেটা আমি কি করে মেনে নিতে পারি মা? ঠাকুর, ঠাকুর, আমার ভুল হয়ে গেছে ঠাকুর। আমি হাত থেকে এই নোয়া বাঁধানো খুলে অনেক বড় ভুল করে ফেলেছি ঠাকুর। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আমি নোয়া বাঁধানো ইচ্ছে করে খুলতে চাইনি গো। আমি তো চেয়েছিলাম জীবন এই শতবার চিহ্ন বয়ে বেড়াতে, ঠিক তোমার মতো মা। কিন্তু এই নোয়া বাঁধানো খুলতে আমি বাধ্য হয়েছি। ওই দেবলীনা ম্যাডাম আর একটু হলে আমার হাতের নোয়া বাঁধানো দেখে ফেলতো মা। আমি যাতে দেবলীনা ম্যাডামের হাতে ধরা না পড়ে যায়, সেই জন্য আমি এই নোয়া বাঁধানো ভয়তে খুলে ফেলেছিলাম মা, ভয়তে খুলে ফেলেছিলাম। আমি জানতাম না এই নোয়া বাঁধানো খুলে ফেললে ছোট সাহেবের এত বড় একটা বিপদ হয়ে যাবে। ঠাকুর, আমি যা করেছি সব না বুঝে করেছি ঠাকুর। আমার ভুলের শাস্তি তুমি ছোট সাহেবকে দিও না। যা যন্ত্রণা দেওয়ার তুমি আমাকে দাও ঠাকুর, কিন্তু আমার ভুলের শাস্তি ছোট সাহেব কেন পেতে যাবে? যাই হয়ে যাক না কেন, এই নোয়া বাঁধানো আমি কোনোদিনও খুলবো না। আমি যদি ধরাও পড়ে যাই মৃত্যুর আগে পর্যন্ত, এই নোয়া বাঁধানো আমি নিজের শরীরের থেকে আলাদা হতে দেব না। মা, ছোট সাহেব না জানো, কিন্তু আমি তো ছোট সাহেবকে নিজের মন থেকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি মা। তারপরে যে ছোট সাহেবের মুখ থেকে আগের থেকে ব্যথা কমতে তো বাধ্য, কারণ তোমার হবু বউ যে সেবা করছে। এই কথা শোনার পর আমার খুব কষ্ট হচ্ছে মা। যাকে আমি নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছি, তার মুখ থেকে যদি আমি অন্য কারোর সাথে বিয়ে করার কথা শুনি, সেটা আমি কি করে মেনে নিতে পারি মা? আমি জানি মা, আমি জানি যে আমার কোনো যোগ্যতা নেই আমার এই গাঙ্গুলি পরিবারের বউ। আর আমি চাইও না এই গাঙ্গুলি পরিবারের কেউ বা ছোট সাহেব আমার মনের কথা বুঝুক, আমার এই নতুন পরিচয় জানুক। আমি স্ত্রীর অধিকার বা বউয়ের সম্মান চাই না মা। আমার কারোর থেকে কোনো প্রত্যাশা নেই। আমার শুধু একটাই প্রত্যাশা যে তুমি যেমন তোমার সম্পর্ক মৃত্যুর আগে পর্যন্ত পালন করেছিলে, আমিও যেন ঠিক তাই করতে পারি মা।